এই মিষ্টিপুর গ্রামটা অনেক বেশি সুন্দর। চারদিকে খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এই গ্রামের পাশে ছিল ঘন সুন্দর একটা বন। বনটা যেমন সুন্দর, গ্রামটা আরো বেশি সুন্দর। এই বনে টুনি নামের একটি মেয়ে বাস করত। টুনির মা বাবা মারা যাওয়ার পর থেকেই টুনি তার পিসির সাথে থাকতো। টুনি অনেক বেশি অবুঝ ছিল। সে সব সময় তার মা বাবার জন্য কান্না করত। তার পিসি তাকে অনেক ভালোবাসতো। তার পিসি তাকে কখনোই মায়ের ভাব বুঝতে দিত না। টুনি ছোট থেকে অনেক বোকা ছিল, যার কারণে বনের কেউই তার সাথে মিশতো না, তাকে নিয়ে হাসাহাসি করত। তার সবেমাত্র একটাই বন্ধু ছিল। অন্যদিকে টুনির পিসি টুনিকে নিয়ে অনেক চিন্তা করত। টুনি তার বন্ধুর সাথে বাইরে ঘুরতে গেছে, সে যেন ভালোভাবে বাড়ি ফিরে। সে আমার মেয়ে না ঠিকই, কিন্তু আমি তাকে কখনো মায়ের আবার বুঝতে দিইনি। টুনি, কালকে তুই চলে আসিস, আমরা পুরো বনটা ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে। তারপর টুনি ঐশীর সাথে কথা বলে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে কাল সকালে তার পিসিকে বলে, পিসি, আমি একটু বাইরে যাব ঐশীর সাথে দেখা করতে। আচ্ছা মা, যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। আচ্ছা পিসি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি নিজের খেয়াল রেখো। আমি তাহলে যাই। আচ্ছা টুনি, তুমি যাও তাহলে। তারপর টুনি তার পিসিকে বাই বলে চলে যায় ঐশীর সাথে দেখা করতে। আমি এসেছি কতক্ষণ হলো, কিন্তু এই ঐশীটা এখন আসেনি। তার একটু পরেই ঐশী চলে আসে। ঐশী চলে আসার পর টুনি ঐশীকে বলে, কি রে, তুই আসতে এত দেরি করলি কেন? তুই সবসময় এরকম করিস। আর বলিস না, এমনি আসতে দেরি হয়ে গেছে। এখন চল আমরা ওদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, আর ভালো লাগতেছে না এখানে। তারপর টুনি আর ঐশী মিলে পুরো বন ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে তারা একটি জায়গায় গিয়ে বসে। তারপর ঐশী টুনিকে বলে, আমাদের কিছু খাওয়ার দরকার। আর টুনি বলে, হ্যাঁ তুই ঠিক বলছিস, আমাদের কিছু খাওয়ার দরকার। তারপর ঐশী আবার টুনিকে বলে, ওই যে গাছের নিচে খাবার দেখা যাচ্ছে, চল আমরা গিয়ে খাই, অনেকগুলো খাবার দেখা যাচ্ছে। তারপর টুনি ঐশীকে বলে, এটা আমাদের ধরার জন্য ফাঁদও থাকতে পারে মানুষের, আমি যাব না বাবা, তুই গিয়ে খা। তারপর ঐশী টুনিকে কিছু কথা বলে চলে যায় ওগুলো খেতে। টুনি যা বলেছিল তাই সত্যি হয়। সেখানে ফাঁদ পাতা ছিল, আর ফাঁদে আটকে পড়ে ঐশী। ঐশী কান্না করতে থাকে। তারপর টুনি বুদ্ধি কাটিয়ে সেখানে যায়, গিয়ে একটা ছুরি নিয়ে সে ফাঁদ কেটে ফেলে এবং কি ঐশীকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর থেকে বনের সবাই টুনিকে সম্মান করতে থাকে। আর ঐশী টুনির নামে অনেক ভালো ভালো কথা বলে, যার কারণে বনের সবাই তাকে অনেক ভালোবাসে। আর এভাবেই তারা খুশিতে থাকতে থাকে মিলেমিশে।